নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকের টপিকটা হচ্ছে এই রিলেশনের মধ্যে কি চলছে। রিডিংটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখুন, অনেক কিছু হয়তো এখানে জানতে পারবেন। অ্যান্ড কি হতে চলেছে, কি হবে, ফিলিংস কি, গাইডেন্স কি, সব কিছু বলার চেষ্টা করব। রিডিংটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে শুধু সেটাই নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবার দরকার নেই, ঠিক আছে? তো প্রথমে দেখবো আপনার এনার্জিটা। অ্যান্ড সবাই দেখতে পারে, কিন্তু ছেলে মেয়ে সেম সেক্স রিলেশন সবাই দেখতে পারে। এবারে অনেকেই মেসেজ করে, দিদি ভাই আমরা দেখতে পাবো না। বাবা, সবাই দেখতে পারবেন। এনার্জিটা দেখুন, এনার্জি, এই যে সিচুয়েশনটা যেটা বলা হচ্ছে, যে এনার্জিটা এখানে রিড করা হচ্ছে, সেটা আপনার সঙ্গে ম্যাচ করছে কি করছে না। যদি করছে তাহলে আপনার রিডিং, আর যদি না করছে তাহলে আপনি নেবেন না। তাছাড়া আমি বলবো জেনারেল রিডিং কিন্তু পুরোপুরি অ্যাকুরেট হয় না। জেনারেল রিডিং, কারণ এখানে আপনার ডেট অফ বার্থ, ফটো, নাম কিছুই নেই, তাই না? তো যারা খুব আর্জেন্ট আছে তারা পার্সোনাল রিডিং করে নিন। নাম্বারটা ডিসক্রিপশন বক্সে আছে, নাম্বারটা দেওয়া আছে কোনো কিছু জানার। কারণ জেনারেল রিডিংয়ের থ্রু দিয়ে বসে থাকলে সারা জীবন বসে থাকাই চলবে। তো তার থেকে আপনি দেখে নিন যে আপনার লাইফে কি হতে চলেছে, আদৌ সে ফিরবে কিনা। অনেকেই বলে দিদি ভাই ফিরবে কিনা, বলুন ই করো। পার্সোনাল রিডিং করেন, ঠিক আছে? জেনারেল রিডিংয়ের অনেকটা আপনি বুঝতে পারবেন তার মনোভাবটা, বাট অনেক সময় হয় না যে অ্যাকুরেট যে জিনিসটা আপনার সঙ্গে, আপনার এনার্জিটা, সেটা কিন্তু কালেকটিভে দেখা হচ্ছে। আপনার পুরোপুরি এনার্জি এখানে নাও থাকতে পারে। তো এই মুহূর্তে আপনার এনার্জিটা আমরা দেখব কি হচ্ছে। আপনি কি সিচুয়েশনে আছেন বা কি ভাবছেন এই রিলেশনটা নিয়ে, সেটা দেখব। এসেছে 4 অফ কাপ, কোজি উইচ। ওকে, 9 অফ সোর্স, পেজ অফ পেন্টিকল, হারমেট, অ্যান্ড এসছে চ্যারিয়েট, 2 অফ কাপ। পার্টনারকে তো খুব ভালোবাসেন, ঠিক আছে? খুবই ভালোবাসেন, খুবই। মানে পার্টনারকে পাওয়ার জন্য কোনো জিনিস নেই যে আপনি বাদ দিয়েছেন। সব কিছু জিনিসই ট্রাই করে বসে আছেন, সব কিছু দিয়েই তাকে পেতে চেয়েছিলেন। বাট এই মুহূর্তে যে সিচুয়েশনটা আমি দেখতে পাচ্ছি, আপনার মনে হচ্ছে আপনাকে কেউ বেঁধে রেখেছে, ঠিক আছে? আপনি সমস্ত আপনার যে মনের ইচ্ছা, যেটা এখানে দেখা যাচ্ছে, যে আপনি সমস্ত বাধা, সমস্ত যে বাধাগুলো আপনাদের মধ্যে চলে এসছে, বাধা, সমস্ত কিছু ছেড়ে, সমস্ত রাগ অভিমান সমস্ত কিছু ছেড়ে ইউনিয়ন করতে চান। ইউনিয়ন, 2 অফ কাপ, 3 অফ কাপ, ইউনিয়ন। কারণ মাইন্ডের মধ্যে তো বাধা, বোঝ তো অনেক কিছু আছে লাইফের, নিজের লাইফের, মাতা পিতা, দেখাশোনা, রেসপন্সিবিলিটি। যদি আপনি ম্যারিড হন, ম্যারিড, আপনার রেসপন্সিবিলিটি সমস্ত কিছু আছে। বাট এই পার্টনার, যদি আপনি আনম্যারিড হন বা এক্সট্রা ম্যারিটাল হোক, যেইভাবেই হন দেখছেন, বা ম্যারিডই হন, নিজের হাজব্যান্ড বা ওয়াইফের জন্যই দেখছেন, আপনি সব কিছু ছেড়ে এই পার্টনার সঙ্গে ইউনিয়ন চান। সব কিছু ছেড়ে মানে এইটা না যে রেসপন্সিবিলিটি ছেড়ে, সেটা বলছি না। মানে সব কিছু রাগ অভিমান ছেড়ে আপনি কিন্তু ইউনিয়ন চান। আপনার লাইফে বাধা থাকতে পারে, ঠিক আছে? এমন না যে আপনি মানে হয়তো আপনার পার্টনার দেখা যে তার অনেক লাইফে প্রবলেম আছে, বাধা আছে, বাট আপনি শো করেন না। বাট আপনার কিন্তু খুব হিউজ লাইফে প্রবলেম থাকে, বাট আপনি সেটা মানে শো করেন না, বা সেটা নিয়ে অত মাইন্ড করেন না, সেটা নিয়ে মাইন্ড ডিস্টার্ব আপনি করেন না এই রিলেশনশিপের জন্য। দেখুন, আপনার কিন্তু হিলিং হয়নি এখানে। প্রচণ্ডভাবে একটা কষ্ট আছে, পেন আছে। মাঝে মাঝেই মনে হচ্ছে যে আমি একটু ঠিক হচ্ছি, ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। মাঝে মধ্যেই যখন যখন আপনার কাছে কাজ থাকছে না, বা যখন আপনি একটু ফাঁকা টাইম, মি টাইম পাচ্ছেন, যখন আপনি কোনো কিছু ধরুন বন্ধু বা কাজ বা যে কোনো জিনিস থেকে রেসপন্সিবিলিটি ছাড়া, তখনই কিন্তু খুব বেশি আপনি অ্যাংসাস হয়ে যাচ্ছেন, অ্যাংজাইটি ফিল করছেন, ডিপ্রেশন ফিল করছেন। আপনার কিন্তু ঘুম হয় না। অনেক সময় আপনি রাতের বেলায় জেগে যান, উঠে উঠে জেগে যান। রাতের বেলা না জাগলেও অনেকে রাতে ঘুমায়, রাতে আবার 2-3টের পর ঘুমায়। অনেকে আবার মাঝে মধ্যে যখনই ফাঁকা টাইম পাচ্ছেন তখনই হয়তো কেঁদে দিচ্ছেন, কারণ অকারণে আপনার কান্না পাচ্ছে।
ফোর অফ সোর্স, কারণ আপনার যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে ট্রমাটিক এনার্জির মধ্যে আছেন আপনি। এই জিনিসটা দেখতে দেখতে না অনেক মানে একই জিনিস দেখতে দেখতে না আপনার মনের মধ্যে আর মানে কি বলবো ম্যাচিউর হয়ে গেছেন, মানে দেখতে দেখতে বয়স হয়ে গেছে এরকম মনে হচ্ছে আপনার। মানে এই জিনিসটা দেখে 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 আর আর ভালো লাগছে না আপনার। তো আপনার এখানে রেস্টের প্রয়োজন, সবচেয়ে বড় মাইন্ডের রেস্ট আমি বলবো। সব কিছু এখন ছেড়ে বিয়ে টিয়ে যদি দেখছেন মানে এই পার্টনার সঙ্গে, যে বিয়ে কবে হবে, ব্যাকআপ মাইন্ডে যদি চলছে বিয়ে আদৌ হবে কি না, বিয়ে আদৌ আমার পার্টনার আসবে কি না, আদৌ আমার পার্টনার আমার সঙ্গে লয়াল থাকবে কি না, যদি তার বিয়ে হয়ে যায়, যদি ভাগ্যে আমাদের মিলন না থাকে, ব্যাকআপ মাইন্ডে যে এই যে জিনিসগুলো সেগুলোকে রিলিজ করতে হবে। একটা সাইকেলের মধ্যেই চলে যাচ্ছে আপনার মাইন্ডটা, যেখানে আপনি ওই যেহেতু ওইদিকে এনার্জি পুরো চলে যাচ্ছে, আপনি হয়তো খুব বেশি কমজোরি ফিল করছেন, কোনো কাজ আপনার করতে ইচ্ছা করছে না, রাগ মনে হচ্ছে, মনের মধ্যে রাগ, ল্যাথার্জি লাগছে, লেজিনেস লাগছে, অ্যাডিকশনে থাকতে মন যাচ্ছে। ঠিক আছে, আপনি দিশা চাইছেন এইখানে, এই রিলেশনে দিশা চাইছেন আপনি। মানে এই যে স্লো 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 আপনার যে পার্টনার স্লো, এত স্লো এত স্লো, মানে আপনার পার্টনার যে মানে শামুক একটা কচ্ছপকেও হার মানিয়ে দিচ্ছে। ঠিক আছে, মানে সাইকেল আর কচ্ছপের রেসে কচ্ছপটা মনে হয় জিতবে, সাইকেল তো জলদি করে চলে যায়, বাট আপনার পার্টনার যদি সাইকেলও চালাচ্ছে এত স্লো এত স্লো এত স্লো যে আপনি মানে আর পেরে উঠতে পারছেন না, মোট কথা পেরে উঠতে পারছেন না। পেজ অফ পেন্টিকল চাইছেন তো আবার বিগিনিং, বাট পেজ নিয়ে আপনার ভয় লাগছে যে আপনার পার্টনার হয়তো আবার সেইভাবে আসবে যেটা আপনি চান না। আপনি কোথাও একা থাকতে চাইছেন, মানে মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে গেছেন আপনি, মনে হচ্ছে আপনার মানে কোথাও একা, যেখানে নিজের সঙ্গে একটু ফিলিংস শেয়ার করা, নিজেকে পরিচর্যা করার চেষ্টা করছেন। চুল টুল যারা ছাড়ান না, নিজের উপর কেয়ার করে না, তারা মনে হচ্ছে একটু আয়না টায়না এখন দেখছেন, মেয়েদের উদ্দেশ্যে বলছি, সব কিছু তো ভুলেই গেছেন মনে হচ্ছে, সব কিছু নিজের রূপ রং চর্চা সমস্ত কিছু, যারা কিছু শ্রেণীর মানুষ, অনেকেই নিজের পরিচর্যা করে, বাট কিছু শ্রেণীর মানুষ তো আপনারা ভুলেই গেছেন, জিরোতে চলে গেছে। মানে এই পার্টনার জবের থেকে আপনার লাইফে এসছে, আপনার সমস্ত শখ আহ্লাদ মানে করছেন, এমন নয় করছেন না, বাট নিজের নিজের ইচ্ছা যেগুলো আছে, নিজেকে সুন্দর করা, নিজেকে আরও ইয়ে করা, সেগুলো ভুলে গেছেন। তো এই মুহূর্তে মনে হচ্ছে একটু নিজেকে মনে হচ্ছে গুছাবার চেষ্টা করছেন, নিজেকে একটু আয়নায় দেখছেন নিজের কি হাল হয়েছে। অনেকে তো চুল উঠে একদম মানে চুলের অর্ধেক চুল উঠেই গেছে, চুলের কেয়ার নেন না, চুল ছাড়াননি 4-5 দিন ধরে, 4-5 দিন ধরে ছাড়ান না, জোট পড়ে গেছে। ড্রেস আপ হয়তো আপনারা ঘরে ড্রেস আপ ঠিক করে মানে পরে না যায়, যেটা চলছে চলুক, অত কে আমাকে দেখছে, এই এনার্জিতে হয়তো ছিলেন। তো এই এনার্জি থেকে আপনি ধীরে ধীরে বেরাচ্ছেন, মানে একটু নিজের উপর কেয়ার করাটা একটু মনে হচ্ছে শিখছেন, সেলফ লাভটা। আগে যদিও সেলফ লাভ করতে, এখন থেকে 10 বছর আগে আদেও মানে আদেও না, আগে যদিও একটু সেলফ লাভ করতেন, একটু নিজের নিয়ে ভাবনা চিন্তা করতেন, এখন তো জিরো হয়ে গেছে সেই লেভেলটা। আর মেয়েটা একা থাকতে মন যাচ্ছে আপনার, একা থাকতে মন যাচ্ছে, বই টই খুঁজছেন বা গুগল সার্চ করছেন যে কী হচ্ছে না হচ্ছে এটা দেখা সার্চ করছেন। তো দেখে নিই আপনার পার্টনারের সঙ্গে আপনার কি হয়েছিল বিফোরটার থেকে দেখবো। প্রেজেন্ট টাইম নয় কিন্তু, এটা দেখবো কি হয়েছে। ওকে ওকে, 7 অফ কাপ, 8 অফ কাপ, ওকে। যেটা দেখতে পাচ্ছি আপনার সঙ্গে এখানে না বিরাট বড় স্ক্যাম হয়েছে আপনার মনে হচ্ছে, আপনার পার্টনার আপনাকে মনে হচ্ছে যে আপনার মনে হচ্ছে এই মুহূর্তে যে বদলা নিয়েছে কোনো কিছু কারণে, কারণ উনি হয়তো আপনাকে একটা টাইমে মানিয়ে আগের বার যে রিপিটেশন হয়েছিল সেই রিপিটেশনে হয়তো আপনি মুভ অন করেছিলেন, বাট আপনার পার্টনার আপনাকে নতুন বিগিনিং দেওয়ার চেষ্টা করেছিল,
মানিয়েছিল, যেখানে আপনি হয়তো মেনেও গেছিলেন, একটা স্বপ্ন দেখেছিলেন রিলেশনটা ঠিক হওয়ার, আপনি স্বপ্ন দেখেছিলেন যে সম্পর্কটা আপনাকে, আপনার পার্টনার, আপনি যেটা ডিজার্ভ করেন এইবার নিশ্চয়ই আপনাকে দিবে। খুব হার্টফুল সিচুয়েশন। দেখুন এখানে আমি কোনো সুগার করতে বলি না, তো হতে পারে কিছু জিনিস আপনাদের ট্রিগার হতে পারে, যেগুলো আপনাদের সঙ্গে হয়েছে সেগুলোই আমি হয়তো কিছু জিনিস বেরাচ্ছে, সেই সিচুয়েশনটা আবার মনে করতে হচ্ছে, তো সেই জন্য হতে পারে আপনাদের অনেক ট্রিগার হতে পারে। আই এম সরি, আগের থেকে আমি মাফি চেয়ে নিলাম, কারণ কিছু জিনিস আপনাদের সঙ্গে হয়েছে। কারণ এখানে আপনার পার্টনার আপনার কাছে এসেছিল, আপনার পার্টনার এর আগের বার যেটা হয়েছিল ব্রেকআপ সিচুয়েশন বা একটা আপনি যেখানে ছেড়ে দিয়েছিলেন, স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করেছিলেন নিজের জন্য, সেইখান থেকে আপনি না, বলতে গেলে সেখান থেকে আপনি ডিসিশন নিয়ে নিয়েছিলেন, নয় ইস্পার, বাট আপনার পার্টনার আপনাকে এমনভাবে ম্যানিপুলেট করে, এমনভাবে আপনাকে নিজের বসে করে, বস যেটাকে বলে একদম, মানে হয় না তাবিজ দিয়ে বস করা, একদম কালা জাদু করেনি, যে সেটা আমি বলবো না যে কালা জাদু করেছে, সেটা না, বাট আপনাকে এমনভাবে উনি বসে করে নিয়েছিলেন না যে আপনি উনার সব কথা মানছিলেন মাঝখানে। এটা হতে পারে জুন, জুলাই, আগস্ট আপনাদের লড়াই টড়াই হয়েছিল, হতে পারে এপ্রিল, মে, জুন করে। আবার আপনার পার্টনার হয়তো আপনাকে মানাতে মনে হয় এসেছিল আগস্ট বা জুন মাসে, এরকম হতে পারে, জুন জুলাই মাসে। তো হতে পারে পুজো অবধি বা পুজো অবধি হয়তো খুব ভালো মোটামুটি চলেছে, যেখানে আপনি মনে করেছিলেন যে উনি হয়তো সব কিছু বুঝতে পারছেন, আপনার ভালোবাসাটা, আপনাকে হিল করবেন, অ্যান্ড আপনার মনে হচ্ছিল এবারে হয়তো আমি আর এই সিচুয়েশনে পড়বো না, হার্ট ব্রেক সিচুয়েশনে পড়বো না। প্রচণ্ড কষ্ট হচ্ছে এই, মানে আপনাদের এই সিচুয়েশনটা দিকে আমারই বুকের হার্ট চাকরা পেইন হচ্ছে, যেভাবে আপনার সঙ্গে এই সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে গেছে, যেখানে আপনি সত্যি আপনার সঙ্গে মানে খুব কষ্টের ব্যাপার এটা। কাদের সঙ্গে ম্যাচ করছে আই ডোন্ট নো, বাট হয়েছে, অনেকের সঙ্গে এই ঘটনাটা হয়েছে, যেখানে আপনি মনে করেছিলেন যে উনি আপনার জন্য স্ট্যান্ড নেবেন, উনি আপনাকে হয়তো ভালোবাসায়, আবার হয়তো উনি আপনাকে অনেক মানিয়েছেন, ঠিক আছে, উনি আপনাকে অনেক মানিয়েছিলেন বিফোরে, আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো মানার চেষ্টা করেননি, অনেকভাবে মানিয়েছিলেন, বাট আবার যখন আপনি মেনে নিয়েছেন না, তখন কি করেছে আপনার সঙ্গে যে আপনার যে এনার্জি বলুন, আপনার যে ভালোবাসা বলুন, নিজে সব মানে খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন গ্লাসে করে খাচ্ছে এখানে, মানে আপনার থেকে সমস্ত এনার্জি উনি সাক করে নিয়েছেন অলরেডি। এবারে আপনাকে ছেড়ে উনি এই মুহূর্তে হতে পারে, দেখছি আপনার সঙ্গে এখন কি সিচুয়েশন চলছে, ঠিক আছে, এখন কি সিচুয়েশন চলছে অন্য কার্ড দিয়ে দিচ্ছি। এখন তো স্টাক আমি দেখতে পাচ্ছি, আপনাকে যেন কেন স্টাকনেসে চলে গেছেন আপনি, বাট মুভ অন করার ওখানে প্রস্তুতি নিচ্ছেন পুরোপুরি। উনি কোনো প্ল্যান করে আসতে পারেন আপনার সঙ্গে, আপনার কোনো মাইন্ড গেম হতে পারে, আপনাকে শিক্ষা বা আপনাকে কষ্ট দেওয়া বা আপনাকে কষ্ট দেওয়ার জন্য হতে পারে। তো এখন কি পরিস্থিতি চলছে, এখন 2 of Wands, আপনাদের মধ্যে 2 of Wands, এই মুহূর্তে মনে হচ্ছে না কথাবার্তা হচ্ছে, এই মুহূর্তে মনে হচ্ছে 4 of Wands, ডেথ, ঠিক আছে। ইউনিয়ন যেটা হয়েছিল সেটা আপনাদের একটা ব্রেক সিচুয়েশনে চলে এসছে, যেখানে ডেথ, এখানে মনে হচ্ছে যে আবার সেইকে সেই কষ্ট, আবার সেইকে সেই পেন, আবার সেইকে সেই মাঝখানে ফেসে যাওয়া, আবার ফেসে যাওয়া। যে সিচুয়েশন থেকে আপনি বেরিয়েছিলেন, যে কষ্ট থেকে আপনি বেরিয়েছিলেন, যেটার জন্য আপনি স্ট্যান্ড নেব ভেবেছিলেন, সেই স্ট্যান্ড আপনার নেওয়ার হলো না, স্ট্যান্ড তো নেওয়া হলো না, উপরান্ত আপনাকে মানিয়ে আপনার সঙ্গে কিছুদিন ভালো ব্যবহার, ভালো একদম মানে গলে যাওয়ার মতো ভালো ব্যবহার এমন করেছিল, আপনাকে খুব বেশি ফার্স্টে রাখা, খুব বেশি হতে পারে আপনার সেখানে নিজের উদ্দেশ্য, যা ফাইন্যান্স, ফিজিক্যাল বা আদার্স কিছু ইমোশনাল কিছু জিনিস হয়তো আপনার কাছ থেকে শাক করেছে, অ্যান্ড আপনি দিয়েওছেন, এখানে আমি বলবো না উনি জোর করে করেছেন, আপনি দিয়েওছেন, আপনি এমনভাবে ওনার মানে বসে চলে এসেছিলেন না, আপনি দিয়েওছেন, সব কিছু দিয়েছেন, ঠিক আছে, আপনার মনে হচ্ছিলো যে আপনার জিত হলো, বাট জিত হয়নি। আলটিমেট এখানে আবার আপনি কনফিউজ সিচুয়েশনে চলে এসেছেন, আলটিমেট আবার ট্রান্সফরমেশন জিরো সিচুয়েশনে চলে এসেছেন, আলটিমেট আবার আপনি পেনের মধ্যে চলে এসেছেন। ডেথ মানে কি, ডেথ মানে সম্পর্কটা আবার গেছে, সেপারেশন চলে এসছে, হতে পারে এখানে আপনার পার্টনারের বিয়ে, অনেকের, বেশিরভাগ না, 1-2 হয়তো বিয়ে হয়ে গেছে। তো ওই সিচুয়েশনটা খুবই কষ্টকর, পেনফুল আমি দেখতে পাচ্ছি। তো এই যে এই সিচুয়েশনটা যদি আপনার হয়,
তো আপনার পার্টনারের মনের মধ্যে কি চলছে এই মুহূর্তে? দেখুন সিচুয়েশনটা আমি বলার চেষ্টা করলাম কি হলো না হলো। তো এবারে সিচুয়েশনটা দেখুন আপনার সঙ্গে ম্যাচ খাচ্ছে কিনা। কিছু কিছু ম্যাচ খেতে পারে, কিছু কিছু নাও হতে পারে। তো এই মুহূর্তে আপনার পার্টনার কি ভাবছে, এখানে 1-2 মাস হতে পারে আপনারা সেপারেশনে আছেন। 1-2 মাস না হলেও এখানে 2-4 দিন হতে পারে সেপারেশনে। 2-4 দিন না, 1 মাস 2 মাস তো হয়েই গেছে মনে হচ্ছে, 1.5 মাস তো হয়েই গেছে। তো দেখে নিই কি চলছে আপনার জন্য এই মুহূর্তে তার মনে। চ্যারিয়েট কার্ড এসছে। উনি মুভ করেছেন, উনি খুব চালাক। এক একটা স্টেপ উনি খুব ভাবনা চিন্তা করে নেন। বাট আপনি খুব ভোলা মানুষ, খুবই ভোলা। আপনাকে বারবার এখানে ঠকানো হচ্ছে বলেই আপনার এত ভিতর থেকে কষ্ট। 3 অফ সোর্স, ও মায়, আপনার পার্টনারের 3 অফ সোর্স এসছে। টাওয়ার মুভমেন্ট এই মুহূর্তেকার এনার্জি তার 3 অফ সোর্স টাওয়ার মুভমেন্ট। 4 অফ সোর্স, ওকে। তো এখানে কি এমন হয়েছিল যে উনার 3 অফ সোর্স আসছে, 7 অফ পেন্টিকাল, এইস অফ পেন্টিকাল। আমরা দেখে নিচ্ছি কি হয়েছে আপনার জন্য, এনার্জিটা এরকম কেন আসছে ওনার কি হলো। আপনার তো 3 অফ সোর্স আমি দেখলাম, কষ্ট। 2 অফ কাপ, দেখুন উনি চালাক হলেও না, অতি চালাকের গলায় দড়ি বলে না, কথা শুনেছেন তো, অতি চালাকের গলায় দড়ি। এখানে হচ্ছে অতি চালাকের গলায় দড়ি। ওকে, তো কারণ এখানে উনি ভেবেছিলেন যে আপনার থেকে দূরে গিয়ে মনে হয় দূরত্ব মেনটেন করলে বোধহয় আমি খুব হ্যাপি থাকবো, আমি খুব মানে নিজের লাইফে আপনার থেকে দূরে থাকাই ভালো। ইমোশনাল আমি ইনভলভ হয়ে যাচ্ছি বোধহয়, এখন তো আমার দরকার নেই, যা দরকার আমি তো নিয়ে নিয়েছি, এনার্জি তো আমি নিয়ে নিয়েছি। এই মুহূর্তে প্রেজেন্ট টাইম, আজকের প্রেজেন্ট টাইমে টাইমলেস রিডিং যখনই দেখছেন এই মুহূর্তে ওনার হার্ট ব্রেক। কিসের জন্য হার্ট ব্রেক চলুন দেখে নিই, ক্ল্যারিফাই করবো আমরা নিউ ভিজন ট্যারো থেকে। নিউ ভিজন ট্যারো থেকে আমরা ক্ল্যারিফাই করবো। ও মাই গড, ট্রান্সফরমেশন, ওয়াও, গ্রেট 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 গ্রেট। যে কষ্টটা পেনটা আপনি ভোগ করছেন না, সেই কষ্টটা, সেই পেনটা উনিও কিন্তু ফিল করতে পারছেন। অ্যান্ড উনারও ট্রান্সফরমেশন হচ্ছে। উনি যাবেন কোথায়, বেঁচে যাবেন কোথায়। উনি ভেবেছিলেন যে আমি এখান থেকে পগার পার হয়ে যাব, আমি এখান থেকে দূরে চলে যাব, আমি বোধহয় আমি কিচ্ছু হবে না আমার, দূরে থাকলে আমি খুব লজিক্যাল মাইন্ডসেট, আমি খুব মাইন্ড দিয়ে চলি, আমার কিচ্ছু হবে না, আমার হার্ট একদম পুরোপুরি একদম আছে। বাট উনি পাচ্ছেন না, উনিও একাকিত্বতা ফিল করছেন। উনিও এই যে সিচুয়েশনটা, যে একটা আপনার সঙ্গে ক্রিয়েট হয়ে গেছিলো ভালো সিচুয়েশন, যেখানে আপনি মনে করেছিলেন, উনিও হয়তো, দেখুন উনি প্ল্যান করে নাও আসতে পারে, ঠিক আছে, উনি হয়তো ভালোবেসেই হয়তো এসেছিল মানাতে, বাট কোনো কিছু কারণে হয়তো আপনার থেকে উনি দূরে যেতে বাধ্য হয়েছেন। তো কিসের কারণে দূরে যেতে বাধ্য হয়েছেন চলুন দেখে নিচ্ছি। আচ্ছা, টাওয়ার মুভমেন্ট কেন এসছে সেটা একটু দেখে নিই। টাওয়ার মুভমেন্ট ওনার কেন এসছে, উনি এই মুহূর্তে কোনো সাহস পাচ্ছেন না আপনার কাছে ফিরে আসতে। অ্যান্ড উনি উনার যে মানে পর্দার আড়ালে উনি ভেবেছিলেন অনেক কিছু মিস্ট্রি আপনাকে লুকাবো, সেই লুকানো জিনিসগুলো তো হয়তো আপনার সামনে পেরিয়ে এসছে। সেকেন্ড হচ্ছে যে উনিও নিজেকে ফিল করতে পারছেন যে উনি হয়তো আপনাকে খুবই ভালোবাসেন, ঠিক আছে। ওকে, 5 অফ সোর্স, এখানে উনি নিজেই দেখছেন যে এই যে লড়াই করে, এই যে মাইন্ড গেম করে, এই যে হারানো, এই যে মেন্টাল কনফ্লিক্ট করে, ক্ষতিটা কার হলো, ক্ষতিটা তারই হলো। ক্ষতিটা আর কারুর হয়নি, ক্ষতিটা তারই হলো। কারণ এই মুহূর্তে আপনিও পেনে আছেন, বাট আপনিও তো কথা বলছেন না তার সঙ্গে। আপনি চাইছেন তার সঙ্গে কথা বলতে, বাট আপনিও কিন্তু নিজেকে কন্ট্রোল করে রেখেছেন। উনি ভেবেছিলেন আপনি মনে হয় বারবার ওনার কাছে যাবেন, বারবার ভিক্ষা চাইবেন কথা বলার জন্য, হয়তো বারবার গেছিল না, বাট একটা টাইমে হয় না মানুষ যে কষ্ট পেতে পেতে আর বলে না, নিজেও চুপ হয়ে যায়। তো আপনারও ওইখানে চুপ্পিটা উনি সহ্য করতে পারছেন না, উনিও একাকিত্বতা ফিল করছেন। 4 অফ সোর্স, উনিও টায়ার্ড হয়ে গেছেন, ঠিক আছে। ওনার মধ্যেও একটা টায়ার্ডনেস দেখতে পাচ্ছি, ওনার মধ্যেও হার্ট ব্রোক। কেন ওনার মধ্যে এত টায়ার্ডনেস হয়ে গেছে, কেন কেন কি উনি কি হলো ওনার এত টায়ার্ডনেস, কেন ওনার কেন এত মাইন্ডে টায়ার্ডনেস, ওকে।
কারণ হচ্ছে উনি দেখুন ডিপ ডাউনে উনিও এই মুহূর্তে নানানভাবে নানান কিছু ভাবছেন, মেসেজ পাঠানোর কথা আপনাকে, বাট মাইন্ডের মধ্যে নানান রকম চলছে তো এখনো পর্যন্ত, ঠিক আছে, পিছনে এখন নানান রকম জিনিস চলছে। বাট হ্যাঁ, উনি কিন্তু ডিপ ডাউন খুব বেশি আপনাকে নিয়ে এই মুহূর্তে ভাবছে। 7 অফ পেন্টিকাল, কিসের 7 অফ পেন্টিকাল, কিসের জন্য, কি উনি করছেন, কিসের ওয়েট করছেন? ওকে, তো উনি কিন্তু আপনার মেসেজের ওয়েট করছেন। অ্যান্ড উনি কিন্তু এই রিলেশনটাকে, যেটা মানে বোঝা যাচ্ছে, উনি রিলেশনটাকে কি করতে চান, উনি রিলেশনটাকে নিয়ে কি করতে চান, কেন উনি আপনার জন্য অপেক্ষা করছেন? ওকে, দুনিয়া, আপনি ওনার দুনিয়া, বিকজ ইউ আর ওনার দুনিয়া, ঠিক আছে, আপনি ওনার দুনিয়া, আপনি ওনার পৃথিবী, আপনি ওনার হোম, আপনি ওনার হ্যাপিনেস, আপনি ওনার রোমান্টিক পার্টনার, আপনি ওনার ইউনিয়ন করতে চান উনি। অ্যান্ড 7 অফ পেন্টিকালের কার্ডটা এটাই যে উনি জানেন যে আপনি এখানে অনেক কিছু টাইম স্পেন্ড করেছেন, টাইম দিয়েছেন, এনার্জি দিয়েছেন। অ্যান্ড উনি এই মুহূর্তে না কিছু স্ট্রং ডিসিশন নিতে চাইছেন। মানে উনার ওই সম্পর্কটা নিয়ে মাঝে মধ্যে ভয় লাগে যে সম্পর্কটা ভবিষ্যৎ আছে কি নেই, এই সম্পর্কটা আগেও যাবে কিনা, ডাউট এনার্জি উনার মধ্যেও আছে। বাট ডাউট এনার্জি হলেও উনি কিন্তু আপনাকে ছাড়া থাকতে পারবেন না, এটাও কিন্তু সত্য, এই জিনিসটাও কিন্তু সত্যতা এখানে আছে যে উনি আপনাকে ছাড়া থাকতে পারবেন না, ঠিক আছে, আপনাকে ছাড়া উনিও অচল। আর আপনি আপনার হাসি, আপনার সমস্ত কিছু ওনার মনে পড়ছে, আপনার ফ্রিডমনেস, আপনার যে একটা পিওরনেস, আপনার যে একটা লয়ালনেস, আপনার যে একটা স্টেবিলিটি, আপনি সবসময় তো ওনাকে কমিটমেন্ট দিয়েছেন, আপনি সবসময় ওনাকে ইমোশনালি সাপোর্ট করেছেন, আপনি সবসময়তে ওনার হার্ড টাইমে ওনাকে সাহায্য করেছেন, সেটা উনি কিভাবে ভুলবেন, কিভাবে ভুলবেন? উনি যতই মনে করুন যে না এখন আমাকে দূরে চলে যেতে হবে, এই করতে, উনি আপনার থেকে দূরে যাবেন কোথায়? কারণ এখানে তো মিউচুয়াল লাভ না, যাবেনটা কোথায়? উনি মনে করেন মাঝে মধ্যে যে চলে গেলে আমি খুব হয়তো ঠিক থাকবো, বা এখানে সম্পর্কটা না এখানেই ভালো, এখানে হয়তো বাধার আছে, আমি বোধহয় কমফোর্ট জোন থেকে বেরাতেই পারবো না কোনো দিনও। বাট এটা তো মিউচুয়াল লাভ, উনি যাবেনটা কোথায়? আপনি যেমন ভালোবাসেন, আপনার হতে পারে এটা ওয়ান সাইডেড লাভ, না ওয়ান সাইডেড লাভ নয়, এটা 2 সাইডেডই লাভ, ঠিক আছে, এটা 2 সাইডেডই লাভ। এস অফ পেন্টিকাল, এই মুহূর্তে আবার উনি কোনো কিছু অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন। এস নিউ, নতুনভাবে বিগিনিং, যেটাতে আপনাকে আমি বলবো, আমি ডেলি আপনাদের বলছি, এই যে হার্ট হয়েছেন, এই যে পেন সিচুয়েশনে পড়েছেন, এই যে কষ্ট হয়েছে, এই যে আপনার কিছু স্বপ্ন ছিল ভেঙে গেল, চুরমার হয়ে গেল, তার হয়তো ভালো কিছু এমন কিছু দেখেছিলেন, তার প্রতি আবার আপনি ভালোবাসা ফিল করেছিলেন, সেই জিনিসটা যে চুরমার হয়ে গেল, আর কিন্তু ইমোশনালি এবারে স্ট্রং হয়ে যান, এবারে অতটা ওনাকে আপনার নিজের কাছে আসতে দিবেন না, যে আপনাকে খেলে চলে গেল, বারবার এটা করছে, যখন ওনার মর্জি হচ্ছে আসছে, যখন ওনার মর্জি হচ্ছে চলে যাচ্ছে, ওনার মর্জি, ওনার কন্ট্রোলে আপনি আছেন, ওই কন্ট্রোল যেটা আছে না, ওই কন্ট্রোল থেকে আপনাকে বেরাতে হবে। কারণ এখানে সমস্ত সম্পর্ক হয় না ব্যালেন্সে, মানে সমান সমানে হয়, কখনো আপ এন্ড ডাউনে এনার্জি হয় না, ব্যালেন্স ইউনিয়ন কখনো সম্ভব নয়। আমি বারবার আপনাদের বুঝাই যে ব্যালেন্স করুন। তো এখানে উনাকে যে ভগবান মনে করা, উনি ছাড়া আমি থাকতে পারবো না, উনি ছাড়া আমি একদম ক্রেজি হয়ে যাব, উনি ছাড়া আমি পাগল হয়ে যাব, আমি কি করব, আমি পাচ্ছি না থাকতে, আমার অধৈর্য লাগছে, আমার কোনো কিছু তো মন বসছে না, আমি কি করব, আমি কোনটাকে নিয়ে থাকবো, কি আমি উপায় নিয়ে থাকবো, আমার ভবিষ্যতে কি হবে, আমার ভবিষ্যতে আমাকে কে দেখবে, আমার কি হবে, আমার বিয়ে হবে কি না, আমি কি করব, আমি তো অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি এই ব্যক্তিকেই ভালোবাসি, এই যে মাইন্ডের মধ্যে নানান ঘুরপাক করছে, বা আমি আমার হাজব্যান্ড ভালো নয়, বা আমি একে খুব ভালোবেসে ফেলেছি, আমি কি করব, সিচুয়েশন থেকে বেরান। এই যে মাইন্ডের মধ্যে নেগেটিভ থটগুলো বেরাচ্ছে, যা হবে ঠিক আছে, ইটস ওকে, আমি সব কিছু মেনে নেবো, থাকলেও তুমি ঠিক আছে, না থাকলেও তুমি ঠিক আছে, ঠিক আছে, এলে শুধরে এসো, তাই না, এলে এরকম বেয়াদবি তুমি করবে না, যে বেয়াদবির খেসারত আপনাকে সবসময় ভরতে হচ্ছে, ঠিক আছে।
ওনার মাইন্ডে কনফ্লিক্ট চলছে, নানানভাবে কনফ্লিক্ট চলছে, বাট উনি কনফ্লিক্টটা হলেও আপনার পরেই ডিসিশন উনি নিতে চান। ওকে, আরও দেখবো আমরা কি কি ওনার মাইন্ডে চলছে। ওনার মাইন্ডে এখন কি কি চলছে আমরা দেখব। ওনার মাইন্ডে এখন কি কি চলছে। নাইন অফ সোর্স, ওনার মাইন্ডও এখন উনিও এখন ভমরা জালে ফেসে আছেন। উনি এখন ফিয়ার জালে ফেসে আছেন যে কি হলো। হ্যাঁ, ভেবেছিল যে আপনি পিছন পিছন ওনাকে প্যাম্পার করতে থাকবেন। উনিও একটা বেড়া জালের মধ্যে, কার্মিক সিচুয়েশনের মধ্যে ফেলা, উনিও কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না। বাট হ্যাঁ, ডিভাইন ওনাকে রাস্তা দেখাবেন। ডিভাইনের তো বাচ্চা উনিও, ওনার ভুলগুলো মাফ করে দিবেন ডিভাইন, অ্যান্ড রাস্তা দেখাবেন। আপনার সঙ্গে ইউনিয়নের জন্য ডিভাইনই কিছু একটা চমৎকার করবেন। ঠিক আছে, উনি ইউনিয়ন চাইছেন, উনি 4 অফ স্টাফ চাইছেন, উনি আপনার সঙ্গে ইউনিয়ন, হ্যাপিনেস, এনজয়, আবার আপনার সঙ্গে দেখা করা, আপনার সঙ্গে আপনাকে টাচ করা, আপনার সঙ্গে একটা মিউচুয়াল লাভ বন্ডিং শেয়ার করা। হোপ করছেন ভগবানের কাছে যে সম্পর্কটা ঠিক হয়ে যায়, কারণ এই মুহূর্তে হতে পারে আপনার মনের মধ্যে প্রচণ্ড কষ্ট আছে। আপনি যতক্ষণ না হিল হবেন না ততক্ষণ আই থিঙ্ক উনি গ্রিন ফ্ল্যাগ পাচ্ছেন না, মানে এনার্জেটিক উনি সাহস পাচ্ছেন না। উনি শুধু হোপ করতে পারেন যে সব ঠিক আছে, নর্মাল আছে, আপনি কোথাও যাননি। বাট উনি যে আপনার কাছে আসবেন সেটা উনি এখনো পর্যন্ত উনি মানে ভয় লাগছে ওনার, মানে আপনি হয়তো রেগে থাকবেন, আপনি কি কথা শুনিয়ে দিবেন, এগুলো ওনার মধ্যে চলছে। আর ভগবানের কাছে বা আল্লাহর কাছে উনি শুধু ইবাদত করছে, মানে প্রে করছে যে ঠিক হয়ে যাক, ঠিক হয়ে যাক, ঠিক হয়ে যাক, ঠিক হয়ে যাক। কারণ আবার উনি আপনার কাছেই ফিরে আসতে চান, কারণ 10 অফ সোর্স একটা এন্ডিং ওনারও মনে হচ্ছে যে উনারই ভুলের জন্য এই সম্পর্কটাকে ছিন্ন ভিন্ন হয়ে গেল। আজকে উনি কাঁদছেন, আজকের ডেটে সত্যি বলছি, মানে আমার এমনি হার্ট চাকরা এত পেন হয়নি এনার্জেটিক। এখানে আপনিও কাঁদেছেন, উনিও কেঁদেছেন, আপনারাও হয়তো চোখের জল আজকের ডেটেই পড়েছে, বা কালকের ডেটে আপনি হয়তো বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতে কেঁদে ফেলেছেন, রিশতেদার সঙ্গে কথা বলতে, দিদির সঙ্গে, বোনের সঙ্গে, ভাইয়ের সঙ্গে কথা বলতে, বা বন্ধুদের সঙ্গে কথা বলতে হয়তো গলার নাম হয়ে গেছে যে আপনার সঙ্গে কেন এরকম হয় বারবার, কেন আপনার মধ্যেই এত পেন। সেই কষ্টটা ওনাকে কি ছেড়ে দিবে আপনার কি মনে হয়? উনি যতই এখান থেকে বেরিয়ে যান, যতই নানা রকম মাইন্ড গেম করুক, উনি এনার্জেটিক আপনারা মিলে আছেন, তো উনি কি করে উনি হ্যাপি থাকবেন বলুন? ওনারা কিন্তু আজকের ডেটে উনিও চোখে ফেলেছেন, আর ওনারও মনে হচ্ছে যে এই সব কিছুর জন্য উনিই হয়তো দায়ী এই মুহূর্তে। না আপনার প্রতি এত রাগ বা এত ওভার রিয়াক্ট করা হয়তো উচিত ছিল না, বা এত মাইন্ড থেকে গেম করা, আপনাকে কন্ট্রোল করার জন্য মাইন্ড গেম করা উচিত ছিল না। যেখানে উনিই ফেসে গেছেন, উনার বেড়া জালে উনিই ফেসে গেছেন, যেখানে ওনার মনে হচ্ছে সব কিছু শেষ, সব ডেথ সব শেষ, হয়তো আর ফিরে হয়তো পাবে না। ভগবানের কাছে বারবার দেখাচ্ছে প্রে করছেন উনি, ঠিক আছে, উনি প্রে করছেন, লিটারালি উনি চান সম্পর্কটাকে আবার ফিরিয়ে আনতে। ঠিক আছে, তো চলুন দেখে নিই আরও ওনার মাইন্ডের ভিতরে গভীরে আপনার জন্য কি চলছে এই মুহূর্তে, গভীরে উনি কি কথা চলছে ওনার মাইন্ডে। চেঞ্জ তো হচ্ছে, ওনারও ফিয়ার ইস্যু, উনি নিজেকে মানে ওনার মধ্যেও নানা রকম নেগেটিভিটি চলে এসছে, কারণ উনি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, সেটা আলাদা ব্যাপার। অ্যাওয়ারনেস, জাগ্রত, মানে অ্যাওয়েকনিং চলছে আপনার পার্টনার, অ্যান্ড ফ্রেন্ডলিনেস, আপনার সঙ্গে উনি কিন্তু আবার সম্পর্কটা ঠিক হতে চান। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি সাইলেন্ট, শান্ত হয়ে গেছেন, ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন, নিজের ইনটিউশন, উনি কিন্তু সেরকম কারোর সঙ্গে মেলামেশা এই মুহূর্তে করছেন না কিন্তু, ঠিক আছে, একটা কোথাও যেন ব্ল্যাক এনার্জি ওনার মধ্যে, মানে একটা নিজের সঙ্গে উনি টাইম স্পেন্ড করছেন। অ্যাকচুয়ালি কি আপনাদের রিলেশনটা কি, কেনই বা উনি এতবার ছেড়ে আবার আপনার কাছে আসতে বাধ্য হচ্ছে, কেন, কিসের জন্য, কি আছে এখানে, কি আছে, কেন বারবার এই রিলেশনটাতে মনে হয় যে খুব হবে না, কোনোদিনও সম্ভব নয়, বাট কেন বারবার ওনাকেই ফিরে আসতে হয়, বা কেনই উনিও কেন এখান থেকে জাল থেকে মানে এই বেড়া জাল থেকে বেরোতে পারেন না, যেটা আপনারও মনে হয় যে কেন আমি বেরোতে পারছি না, তো ওনারও এটা মনে হয়। তো এখানে কিছু ওনার মেসেজ বা কিছু জিনিস দেখব, তো নেগেটিভ পজিটিভ দুটোই আসতে পারে, তো দেখে নিই এখানে কি আসছে ওনার জন্য।
আপনার জন্য এখানে কি মেসেজেস বা কি কি আসছে, ওনার ফিলিংসের কি কি আসছে। ওকে, তো উনি আপনাকে বলতে চাইছেন যে আপনার কিছু বিহেভিয়ার ওনার ঠিক হয়নি, সেই জন্য আপনি ওনাকে হারিয়েছেন। মিসট্রাস্ট, আপনার ডাউট, আপনি যদি ওনাকে বারবার সন্দেহ করেন, সেই সন্দেহটা ওনার পছন্দ নয়। আপনি যদি ওনাকে সবসময় ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ বা আদার্স কিছুতে সন্দেহ করেন, কোথায় যাচ্ছ, কী করছো না করছো, সমস্ত কিছু যদি খুঁটিনাটি জিজ্ঞেস করেন, সেটা ওনার পছন্দ নয়। কোশ্চেন, আপনাকে উনি খুবই ভালোবাসেন, বাট আপনি কেন করলেন এরকম ওনার মনে হচ্ছে। টক্সিসিটি এই রিলেশনটাতে মাইন্ড গেম আছে, উনি নিজেও জানেন। সোল কানেকশন, উনি জানেন এই রিলেশনটা সোল কানেকশন। উনি জানেন যে উনি মানে আপনার সঙ্গে হ্যাপি থাকতে পারেন, অ্যান্ড আপনি ওনার লাইফে আছেন বলে উনি হ্যাপি আছেন। ওনার মনে হচ্ছিল কিছুদিন আগে আপনি মনে হয় ওনাকে কেয়ার করছেন না, হোল্ডিং অন, কিছু জিনিসের জন্য উনি হোল্ড অন করতে চান এখন। অ্যান্ড আপনাকে, নাহলে আপনি, আপনার মেসেজ হতে পারে আপনি বা উনি কোনোভাবেই ট্রাস্ট করতে পারছেন না একে অপরকে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে আপনাদের মধ্যে ছিল, বা উনি হয়তো ভুল মিসআন্ডারস্ট্যান্ড করেছে আপনাকে দেখে। আপনি যদি ফটো ছেড়েছেন বন্ধুর সঙ্গে বা নিজেই, তো মনে করেছে বোধহয় আপনার উনি ছাড়াও অন্য জায়গায় রিলেশন আছে বা কিছু মিসআন্ডারস্ট্যান্ড করেছেন। তো উনি ফাউন্ডেশন আপনার সঙ্গে করতে চান, ফ্রেশ স্টার্ট করতে চান আপনার সঙ্গে। অ্যান্ড এখানে কী দেওয়া আছে, এখানে হচ্ছে ক্ল্যারিফিকেশন। উনি এই মুহূর্তে কোনো ক্ল্যারিফিকেশন আপনাকে দিতে চান না, ঠিক আছে। অ্যান্ড আউটকাম দেখে নি, আউটকাম কী করতে চলেছেন উনি, আউটকামে কি উনি কবে ফিরে আসবেন বা কি আউটকামে কি করতে চলেছেন দেখিনি, আউটকাম কি হতে চলেছে। খুব জটিল মানুষ আপনার যে পার্টনার না, এক্সট্রিমলি জটিল মানুষ, মানে পাগল হওয়ার যোগ্য। ওকে, আউটকামে যেটা দেখতে পাচ্ছি, উনি বার্ডেন, যে ওনার মনের মধ্যে এই মুহূর্তে বার্ডেন, এগুলো ইন্ডিং করবেন, ঠিক আছে। ইন্ডিং করে এখানে আছে আপনার হতে পারে আপনাকে ভালোবাসার অফার, উনি আবার আসবেন। তো এই মুহূর্তে তো উনি একটু কনফিউজ। আপনি নিজেকে হিল করুন, সম্পর্কটা যদি ঠিক করতে চাইছেন তো হিল করুন। যতক্ষণ আপনি হিল হচ্ছেন ততক্ষণ উনি আসবেন না, এটা কনফার্ম। এখন আপনাদের মধ্যে কার্মিক সিচুয়েশন আছে, তো এই মুহূর্তে তো ভুলে যান আসবেন। আপনি নিজেকে হিল করুন, যদি চাইছেন সম্পর্কটা হিল করুন। নিজেকে হিল না করে কোনোভাবেই সম্ভব নয় যে আপনি চাইবেন উনি চলে আসবেন। নো, এটা আপনি যদি মনে করছেন যে উনি আপনাকে মানাতে তখনই আসবে যখন আপনি হিল হয়ে যাবেন পুরোপুরি, যখন আপনি ওনাকে মন থেকে মাফ করবেন। ডেলি আমি বলি একই কথা, তো যারা নতুন তারা হয়তো বুঝে যাবেন। হিল মানে কি করে, হোপন প্রেয়ার করুন, ঠিক আছে, হোপন প্রেয়ার করুন। সেখানে হচ্ছে ওনার প্রতি যত রাগ আছে, অভিমান আছে, সেটা একটা কাগজের মধ্যে লিখুন অ্যান্ড জ্বালান। তাহলে ওনার প্রতি রাগ অভিমান চলে গেলে, অ্যান্ড সিচুয়েশনটা অ্যাকসেপ্ট করুন, চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন। যেটা হয়েছে আপনার ভালোর জন্য হয়েছে, ডিভাইন, এটাই বলতে চাই কিন্তু, ঠিক আছে। মানুষের হঠাৎ করে চেঞ্জ বা হঠাৎ করে এরকম সবসময় হয়তো পার্টনারের দোষ নাও থাকতে পারে, অনেক সময় ডিভাইন কিছু করার জন্য, কিছু শেখাবার জন্য করে ফেলে। তো যেটা হয়েছে মেনে নিন, অ্যাকসেপ্ট করুন, ঠিক আছে। ইটস ওকে, সেপারেশনে আছেন, নো কন্ট্যাক্ট আছে, ইটস ওকে, ঠিক আছে। সেটা নিয়ে এবারে আপনি কি করে নিজেকে হিল করবেন, নিজেকে আবার সেই পজিশনে নিয়ে আসবেন, সেটা দেখুন। হাই ভাইব্রেশনে নিয়ে আসবেন, সেটা দেখুন, ঠিক আছে। এই পেন সাফারিং যেটা আছে, সেটাকে ধীরে ধীরে হিল করুন। এইটা নিয়ে বেশি চর্চাও করবেন না বন্ধুদের সঙ্গে, এই চর্চা করলে বেশি বাড়ে যাবে কষ্টটা, ঠিক আছে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।